الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারীদেরকে মসজিদে যাওয়া নিয়ে কোরআন সুন্নাহ কি বলে এই সম্পর্কে আমরা কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তৌফিক দান করে সংক্ষিপ্ত সময় আমরা বিষয়টি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ। তো আমরা এই নারীদের মসজিদে যাওয়া যখনই আমরা এটা বলি তখনই আমাদের কাছে এই বিষয়টা খুবই আমাদেরকে মনে হয় কষ্টদায়ক। শ্রেণীর মানুষ আছে যে মহিলাদের মসজিদে যাওয়ার কথা বললে এই বিষয়টা তাদের কাছে এত কষ্টদায়ক মনে হয় যে মনে হচ্ছে যে তাদের মাথার উপর পাথর বেগে পড়বে, এরকম একটা অবস্থা আর কি হয়ে যায়। তো আসলে কোরআন সুন্নাহ যদি আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতো তাহলে আমরা এই ধরনের কথাবার্তা কখনোই বলতে পারতাম না। তো আমরা কোরআন সুন্নাহ থেকে আজকে বিষয়টি জানবো ইনশাআল্লাহ। এমন কিছু হাদিস আমরা আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ, যে হাদিসগুলো আপনাদের এই দৃষ্টিভঙ্গি এবং আপনাদের যে কষ্ট লাগে এই বিষয়টা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে যদি মনোযোগ দিয়ে আমরা এই হাদিসগুলো শুনি ইনশাআল্লাহ। শুরুতেই আমরা একটা হাদিস নিয়ে আসছি। আব্দুল্লাহ বিন উমর অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ বিন উমর, তিনি বলছেন আমাদের নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাআযানাকুম নিসাউকুম বিল্লাইলি ইলাল মসজিদ, বলছে তোমাদের নারীরা যদি রাতের বেলা মসজিদে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুমতি চায় ফাযানু লাহুন্না, তাহলে তোমরা তাদেরকে অনুমতি দিয়ে দাও। এটা আমরের সিগা ব্যবহার করছে। যারা আরবি গ্রামার জানে তারা বুঝতে পারবে আমর এটা ওয়াজিবের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা নিষেধ করি আমাদের নারীদেরকে তাহলে আমরা হাদিসের বিপরীতে চলে যাব। সেই হাদিসগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো। কত কঠিন এই বিষয়টি হাদিসগুলো শুনলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই হাদিসের ভিতর রাতের বেলা বলা হয়েছে যে যদি রাতের বেলা তোমাদের মহিলারা মসজিদে যেতে চায়, কেন? তো রাতের বেলা কি কি সালাত আছে? একটা আছে এশার, আর একটা হচ্ছে কি ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতর বলছেন যে মানুষ যদি জানতো লাউ তা'লামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান আলা রুকাব, বলছেন যদি মানুষ জানতো যে ফজর এবং এশার সালাতে কি পরিমাণ নেকি রয়েছে তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজরের জামাতে উপস্থিত হলো। সুবহানাল্লাহ। তো ফজর এবং এশার মতো রাতের বেলা যে সালাতটি, এই সালাতে যদি যেতে চায় তাদেরকে নিষেধ করার মতো কোনো অধিকার আমার কি নেই, যদি অনুমতি চায়। এরপরে দেখেন আরেকটি হাদিস, হিন্দা বিনতুল হারিস তিনি বর্ণনা করেন যে আন্না উম্মা সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাতহা, তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন স্ত্রী, তিনি হিন্দাকে জানাচ্ছেন যে আন্না নিসা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তো মহিলারা আল্লাহ রসুলের যুগে কি অবস্থায় সালাত আদায় করতো তার একটি বর্ণনা তুলে ধরছে যে কুন্না ইদা সাল্লামনা মিনাল মাকতুবাতি কুমনা, বলছে আল্লাহ রসুলের যুগে যখন ফরজ সালাত শেষ করা হইতো তখন মহিলারা কি করত? বেরিয়ে যেত। মিনাল মাকতুবা ফরজ সালাত। তো যখনই আল্লাহ নবী সালাম ফিরাইতো তখন মহিলারা বের হয়ে যেত। ওয়াসাবাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান সাল্লা মিনার রিজাল, আল্লাহর রসুল এবং তার সাথে যারা যে সমস্ত পুরুষেরা, এই যে এখানে রিজাল শব্দটা নিয়ে আসছে, পুরুষ, তার সাথে যে সমস্ত পুরুষ সালাত আদায় করছে, মাশা আল্লাহ, আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ যত সময় পর্যন্ত চাইতেন জিকির আজগার করতেন, যাই করতেন, তত সময় পর্যন্ত তারা ওই জায়গায় বসে থাকতো, স্থির থাকতো। ফাইদা কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জায়গা থেকে উঠে যেতেন, কামার রিজালু, তখন ওই পুরুষেরা, বাকি পুরুষরা তারাও কি উঠে যেত নামাজ থেকে। তো এই হাদিসটি একেবারে স্পষ্ট, বুখারী, শুরুতে যে হাদিসটি বলছি বুখারীর 865 নম্বর হাদিস, আর দ্বিতীয় হাদিসটি বললাম এটা 866 নম্বর হাদিস বুখারীর। তো এই ক্ষেত্রে কোনো সুযোগ নেই যে অন্য কোনো বর্ণনা নেই, এটা না, সরাসরি বুখারী থেকে হাদিস। তো স্পষ্টভাবে বলা যে ফরজ সালাতের সালাম ফিরানোর পরে মহিলারা কি করত? উঠে যেত। এবং আল্লাহর নবী এবং তার সাথে যে পুরুষ মানুষ সালাত আদায় করত তারা কি বসে থাকতো, যখন আল্লাহ নবী উঠে যেত তখন কি তারাও উঠে যেত। স্পষ্ট একেবারে বর্ণনা, এখানে কোনো অন্য কোনো কিতাবের বর্ণনাও না, এটা সহিহ বুখারীর বর্ণনা এটা। তো এই হাদিসগুলো এই কেতাবেই রয়ে গেছে, আমি মানে বুঝতে পারিনি যে হাদিসগুলোকে মানুষ পড়ে না না কি, মানে কিভাবে হাদিসগুলো সামনে আসলে মানে কিভাবে মহিলাদেরকে বা নারীদেরকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করত। সম্মানিত উপস্থিতি, তৃতীয় আরেকটি দলিল, এটাও বুখারী বর্ণনা, 867 নম্বর হাদিস, এটি পরপর বর্ণনা 865, 866, 867 নম্বর বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন ক্বালাত ইন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি সুবহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত পড়তেন, ফায়ানসরিফুন নিসা মুতালাফিআত বিমুরুতিহিন্না মা ইউরাফনা মিনাল গলাস, বলছেন যে আল্লাহ নবী যখন ফজরের নামাজ জামাতের সাথে শেষ করতেন তখন নারীরা তাদের চাদরটা সারা শরীরে, মুতালাফিআত আই মুতাগাত্তিআত মানে চাদর, সেলাইবিহীন একটা চাদর, যেই চাদর তারা শরীরের সাথে পেঁচিয়ে তারপরে তারা কি করতো? মসজিদ থেকে বের হয়ে যেত। মা ইউরাফনা মিনাল গলাস, আল্লাহ নবী বলছেন যে এমন অন্ধকার থাকতো যে অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না। বর্ণনা কিসের? বুখারীর বর্ণনা। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু কতগুলো হাদিস আছে এই সম্পর্কে, খালি আপনাদেরকে অনুবাদগুলো শোনাচ্ছি। এরপরে তো এই হাদিস স্পষ্ট যে আল্লাহ নবী ফায়ুসাল্লি সুবহা, ফজরের সালাত জামাতের সাথে পড়ছে, সেই সময় মহিলারা কি করছে? তারা বের হয়ে গেছে তাদের চাদর মুড়ি দিয়ে, যে অন্ধকারের কারণে তাদেরকে দেখা যায়নি। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস নেন, এটি হচ্ছে, এটিও বুখারীর 868 নম্বর হাদিস, এটিও বুখারীর বর্ণনা। পরপর হাদিসগুলো আব্দুল্লাহ বিন আবি কতাদা আল আনসারী সাহাবী আন আবিহি, তিনি তার পিতা থেকে বলেন যে ইন্নী লা আকুমু ইলা সলাতি, আল্লাহ নবী বলছেন যে যখন আমি সলাতে দাঁড়াই বা আমি সলাতে যখন প্রবেশ করি, ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা, তো আমি চাই যে আমার সলাতটা একটু কি হবে? লম্বা হবে, এটা আমি চাই। আমি যখন সলাতে দাঁড়াই আমার সলাতটা আমি দীর্ঘ করতে চাই। দেখেন পরে কি বলছে, ফাসমাউ বুকা আস-সাবী, তো আমি হঠাৎ করে এই যে সলাতটা আমি পড়তে চাইলাম, তো শুনলাম যে বাচ্চারা কান্না করতেছে। তো বাচ্চারা কান্না করে আমি শুনতে পেলাম আমার কানে, ফাতাজাওয়াজু ফি সলাতি, তো বাচ্চার কান্না যখন আমার কানে ভেসে আসলো
তখন আমি সলাটটাকে সংক্ষিপ্ত করে দিলাম। কি করলাম? সংক্ষিপ্ত করলাম। কেন? বলছে কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, বলছে জানি যে বাচ্চা যখন কান্না করে তখন তার মায়ের কি হয়? কষ্ট হয়। তো মায়ের কষ্ট এটা আমি অপছন্দ করে আমি সলাতের মতো এত বড় একটি ইবাদত সেটা আমি সংক্ষিপ্ত করে নিয়েছি। বুঝতে পারছেন কথা? অন্য বর্ণনা আসছে যে আল্লাহর নবী বলছেন যে আমি জানি যে বাচ্চা যখন কান্না করে তখন মায়ের মনটা কিভাবে বিষণ্ণ হয়, এটা আমি জানি। তো এখানে লা আ'লামু শব্দ ব্যবহার করছে। আর এই বর্ণনাটা আনছে যে মায়ের কান্না, এই বাচ্চার কান্না মাকে কষ্ট দেবে, এই জিনিসটা আমার কাছে অপছন্দ হতো। তো মা শব্দটা স্পষ্ট নিয়ে আসছে। তো বলতে পারতেন যে বাচ্চাদেরকে তো বাবারাও নিয়ে আসে, যার কারণে মায়ের কথাটা স্পষ্ট আসছে। তো বাচ্চাদেরকে কি বাবারা নিয়ে আসে না? মসজিদে বাচ্চাদেরকে বাবারাও নিয়ে আসে। এই জন্য হাদিসের শেষে স্পষ্ট করে দিয়েছে যে বাচ্চা যখন কান্না করলো মায়ের যাতে কষ্ট না হয় এই জন্য আমি সলাটটাকে সংক্ষিপ্ত করে দিলাম। তো বাচ্চাটা কার সাথে আসছে? মায়ের সাথে আসছে। তো মা কোথায় ছিল? আল্লাহর রসুলের সাথে আল্লাহর যুগে তার সলাতে, তার ইমামতিতে সলাত আদায় করছে। আর এখন আপনার আমার ইমাম জর্দাখন, পানখোর, তামাকখোর, দাড়ি চাচা, ফাসেক, জাহেল, অজ্ঞ, এ বলেছে না ইমাম এই মহিলা মসজিদ আসতে পারবে না। তো আল্লাহর নবীর মতো মানুষ, আল্লাহর নবীর যুগে যদি, আল্লাহর নবীর ইমামতিতে যদি মহিলারা সালাত আদায় করতে পারে, তাহলে এই যুগে কোন ভণ্ড আর কোন তামাকখোর আর জর্দাখোর আর ফাসেক, দাড়ি কাটা, এ কি ইমাম কি বললো সেই কথা আমরা কি ফিরে থাকবো? না, জীবন চলে যাবে। তারপর রসুলের হাদিস থেকে এক চুল পরিমাণ আমরা কি পিছপা হব না। হাদিস যেভাবে আসছে সেইভাবে। হাদিস যদি আমি না পাই তখন আমি অন্য চিন্তা ভাবনা করব, কিন্তু হাদিস আমার সামনে স্পষ্ট, কোরআন আমার সামনে স্পষ্ট। এরপরে কোনো জ্ঞানী মানুষ, চুল পরিমাণ যার জ্ঞান রয়েছে, সে কখনো বলতে পারে না যে না আমি কোরআন হাদিস রেখে আমি অন্য জিনিসের কাছে যাব। এটা জ্ঞানী মানুষের কথা হতে পারে না। আরো কঠিন শব্দ নিয়ে আসছে হাদিসগুলো, আপনি শুনেন, শুধু আমি অনুবাদ করতেছি, ব্যাখ্যায় গেলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। তার একটা হাদিস নেন, এটা হচ্ছে মুসলিমের 443 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন ইদা শাহিদাত ইহদাকুন্না আল ইশা ফালা তাতাইয়াব তিলকাল লাইলা, বলছেন যদি তোমাদের কোনো স্ত্রী বা কোনো নারী যদি মহিলা এশার সালাতে যদি উপস্থিত হতে চায়, তাহলে সে ওই রাতে আর আতর ব্যবহার করবে না। কি ব্যবহার করবে না? তো এই হাদিসের ভিতরে একটা শর্ত দিয়ে দিয়েছে যে নারীরা মসজিদে যাবে ঠিক আছে, কিন্তু তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আরো আছে হাদিস, আমরা বলবো, ব্যাখ্যা আমি আজকে যাবো না, অনেকগুলো হাদিস, তো এই জন্য শুধু অনুবাদ করতেছি। আবু হুরায়রা থেকে বর্ণিত আরেকটি বর্ণনা, এটি হচ্ছে আবু দাউদের 565 নম্বর হাদিস। আল্লাহ নবী বলতেছেন যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ থেকে তোমরা মহিলাদেরকে নিষেধ করো। আল্লাহর মসজিদ থেকে তোমরা কি মহিলাদেরকে নিষেধ করো না। তাহলে যারা মহিলাদেরকে মসজিদ থেকে নিষেধ করে, মসজিদে যেতে নিষেধ করে, তাহলে আমরা বুঝে নিলাম যে ওই মসজিদটা কার না? কথা বুঝতে পারেন নাই মনে হয়। যারা আজকে মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে বা ফতোয়াবাজি করতেছে, স্পষ্ট হাদিস থাকার পরে একাধিক হাদিস রয়েছে, প্রায় 30-এর উপরে হাদিস রয়েছে। আমি তো অনুবাদ করে পারবো না, সময় সংক্ষিপ্ত। 30-এর উপরে হাদিস রয়েছে। তারপর কিভাবে তাদের চোখ কিভাবে বলে, তাদের জ্ঞান কিভাবে বলে, তাদের কিভাবে জবান দিয়ে কথা বের হয় যে না মহিলারা মসজিদে যেতে পারবে না, কিভাবে বলে তারা এগুলো। ভণ্ডামির একটা সীমা থাকতে পারে যে না এই সম্পর্কে কোনো কোরআন হাদিস নেই, বা একটা হাদিস আছে। 30-এর উপরে একটা বিষয়ের বার হাদিস থাকলে সেই সম্পর্কে, তাও বুখারীর মতো হাদিস, মুসলিম শরীফের মতো হাদিস, আবু দাউদের হাদিস, এরপরও সে কিভাবে তারা নিষেধ করে, কিভাবে ফতোয়া দেয়। আর তাদের কথা শুনলে আমরা কিভাবে হেদায়েত পাবো বলেন? কিভাবে হেদায়েত আসতে পারে? সম্ভব না এটা। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ নবী বলছেন যে যেই সমস্ত মসজিদ থেকে মহিলাদেরকে বের করে দেওয়া হয়, বা যেই সমস্ত মসজিদে মহিলাদের কোনো জায়গা নেই বা ফতোয়া দেওয়া হয়, সেই মসজিদ আল্লাহর মসজিদ না, সেই মসজিদ ওই পীর সাহেবের মসজিদ, ওই ভণ্ড ইমামের মসজিদ, ওই গোয়ামি, ওই কি বলবো আর ভাষা আমি আর বলতে পারতেছি না এখন, তাদের নিজস্ব মসজিদ, ওটা আল্লাহর মসজিদ হতে পারে না। আল্লাহর মসজিদ যেখানে, সেখানে এমপিও যাবে, মন্ত্রীও যাবে, মিনিস্টার যাবে, বাচ্চা যাবে, সব যাবে, নারী পুরুষ সবাই যাবে, সেটা হচ্ছে আল্লাহর মসজিদ। আর যেখানে শর্ত লাগানো থাকে
যে এই মসজিদে অমুক আসতে পারবে না, তমুক আসতে পারবে না, নারীরা আসতে পারবে না, সেই মসজিদ আল্লাহর মসজিদ না। কারণ নারীরা আসলে তো সমস্যা নেই, নারীরা আসলে তারা আওয়াজ যদি শুনে তাহলে সংসারটা কি হবে, সুন্দর হবে, তাই না? আদর্শ পরিবার হবে, সন্তানগুলো ভালো হবে এবং বুখারীর মতো সন্তান জন্ম নেবে। এবং বুখারীর মতো সন্তান যদি জন্ম নেয় তাহলে ওই রাজনীতির পিছনে যারা ঘুরে মদের বোতল আর সারাদিন এক কাপ চা খাওয়ার জন্য আর ওই আলু আর খিচুড়ি খাওয়ার জন্য, তো এইগুলো তো পাবে না। বুঝতে পারেন? যখনই মানুষের ভিতরে জ্ঞান চলে আসবে তখনই সব কি দুনিয়ার সব কিছু ছেড়ে যাবে, তাগুতকে সে বর্জন করবে। এটা বর্জন করতেই হবে। এই জন্য আল্লাহ কোরআনের শুরুতেই বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে বর্জন করে তারপর আল্লাহর প্রতি ঈমান আনতে হইব। আল্লাহর প্রতি ঈমান আনবে, তাগুতকেও মানবে, মাজারেও সিজদা করবে, পীর সাহেবকেও মানবে, আবার মসজিদও করবে, ভণ্ডামি চলবে না। এই জন্য আল্লাহ বলছে ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তখনই সে আল্লাহর শক্ত রজ্জুকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা তখন সে মজবুত করে ধরবে, এর আগে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ওয়ালাকিন, কিন্তু তারা বের হতে পারবে, লিয়াখরুজনা ওয়া হুন্না তাফিলাত, বলছে তারা বের হবে তবে তাদের কোনো সুগন্ধি থাকবে না, সুগন্ধি থাকবে না। তো আমরা যখন আমাদের মা বোন বা আমাদের নারীদেরকে নিয়ে আসবো অবশ্যই আমাদের এই বিষয়টি কি থাকবে যে সে কোনো পারফিউম ব্যবহার করলো কিনা, সেটা হাদিস থেকে স্পষ্ট নিষেধ। পারফিউম ব্যবহার করলে আপনার পিছনে বসিয়ে তাকে আনা যাবে না, সে যতই সালাফির স্ত্রী হোক আর যেই হোক আনা যাবে না, নিষেধ এটা। আরো কিছু শর্ত আছে যেগুলো আমরা বলবো পরে। আরেকটি হাদিস নেন যেটি হচ্ছে বুখারী 362 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন সাহাল বিন সাহাব থেকে বর্ণিত, দেখেন কানা রিজালুন ইউসাল্লুনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের সাথে পুরুষেরা নামাজ আদায় করত আকিদি উজরিহিম আলা আনাকিহিম। এরপরে বলছে কাহাইয়াতিস সিবিয়ান, বাচ্চারা যেভাবে লুঙ্গি কাঁধে বেঁধে থাকে না, বাচ্চারা বলছে বাচ্চারা যেভাবে লুঙ্গি কাঁধে বাঁধে ওইভাবে কিছু পুরুষ আছে যারা তাদের লুঙ্গিকে কাঁধে বেঁধে আল্লাহ নবীর সাথে সালাত আদায় করতেছে। এরপরে বলা হয়েছে ওই কলুলিন নিসা, মহিলাদেরকে বলা হচ্ছে লা তারফা'না রুউসাকুন্না, তোমরা মহিলারা মাথা উঠাবে না হাত্তা ইয়াস্তাবিয়ার রিজালু জুলুসান, পুরুষেরা যতক্ষণ না পর্যন্ত সোজা হয়ে বসবে তার আগে একটা মহিলাও মাথা তুলবে না। আল্লাহ নবী কিভাবে শিখাচ্ছেন দেখেন হাদিসের ভিতরে। বলছে যে পুরুষেরা এমন অবস্থায় নামাজ পড়তো যে তাদের লুঙ্গি কাঁধে বেঁধে তারপর সালাত আদায় করতো। কার সাথে? মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর সাথে। আর মহিলাদেরকে ওই কলুলিন নিসা, মহিলাদেরকে বলা হয়েছে লা তারফা'না রুউসাকুন্না, তোমরা তোমাদের মাথা উঠাবে না হাত্তা ইয়াস্তাবিয়ার রিজাল জুলুসান, পুরুষেরা যতক্ষণ না পর্যন্ত সোজা হয়ে বসবে। বুঝতে পারেন এই কথা? তো পুরুষ সোজা হয়ে বসার পরে তারপর নারী বসবে, তারপরে নারী মাথা উঠাবে, মহিলারা। সবকিছু বলে দিচ্ছে আল্লাহ নবী এবং বলছেন যে কাতারের ভিতর সবচেয়ে উত্তম কাতার পুরুষের জন্য সেটা হচ্ছে কি প্রথম কাতার। আর নিকৃষ্ট কাতার, যেটা নিকৃষ্ট বলতে আবার ভাইবেন না যে নিকৃষ্ট মানে সওয়াবের কম বেশি, এইটা আবার ভাইবেন না যে কাতার নামাজের এইটা নিকৃষ্ট আর ওইটা উৎকৃষ্ট, এটা না। মানে সামনের কাতারের সওয়াবটা বেশি এইটা, আর পিছনের কাতারের সওয়াবটা কি কম, এটা বোঝানো হয়েছে। নিকৃষ্ট আবার ওইভাবে নেন না। তো আর মহিলাদের সবচেয়ে উত্তম কাতার, তাদের সওয়াব বেশি হবে কোন কাতারে? সবাই আমরা জানি। আর তারা যদি সামনের কাতারে আসে তাহলে তাদের এটা কি নিকৃষ্ট, মানে সওয়াব কম হবে, এটা ঠিক হবে না। তো এই যে আমরা মসজিদ, মহিলা মসজিদ, এইটা যে কাতারটা শুরু হবে এটা কি প্রথম কাতারে আসবে? অনেকে ফতোয়া দেবে মহিলাদেরকে সামনে নিয়ে আসছে, আরে সামনে না গাদা, একটু বুঝিয়ে নে ফতোয়া। তো ঢাকার শহরে যে একতলা মসজিদ গুলো, তাই না, তারপরে দোতলা করে, তো একতলা মসজিদের ভিতরে 6টা কাতার আছে, আর উপর থেকে কয় নম্বর কাতার শুরু হয়? 7 নম্বর কাতার। তো ওটা তো সামনেই থাকে, ইমামের সামনে থাকে নাকি? তো ওটা কি প্রথম কাতার? ওটা 7 নম্বর কাতার। তো এখানে আমাদের যদি 5-7 কাতার হয় তো মহিলারা ওখানে সামনে দাঁড়াইলে ওদের কয় নম্বর কাতার হবে? 8 নম্বর কাতার থেকে শুরু হবে। এটা বুঝে নেন ভালোভাবে, না ফতোয়া ছাড়বে তো যে এদেরকে তো সামনে ঢুকে দিয়েছে, এদেরকে তো পিছনে নেওয়া দরকার। এই ফতোয়া কি দিয়ে দেবে, কিন্তু তাদেরকে বুঝে এন এটা। এরপরে আরেকটা হাদিস নেন,
বুখারীর 900 নম্বর হাদিস, ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। তিনি বলেন কানাত, দেখেন এই হাদিসটা সবাই ভালোভাবে শুনেন, খুব গভীর একটা হাদিস। যারা পানখোর জর্দাখোর যারা ইমাম রয়েছেন তাদেরকে ভালোভাবে বলছি, আপনারা কান করে শুনবেন, আমাদের ভিডিওগুলো লাইভ হবে, শুনবেন ভালোভাবে। হাদিস তো পড়েন সবসময়, এই হাদিসগুলো পড়বেন। বুখারীর 900 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন কানাত ইমরাআতুন লি ওমর, আব্দুল্লাহ বিন ওমরের একজন স্ত্রী ছিল তাশহাদু সালাতাস সুবহি ওয়াল ইশাই। যেই আব্দুল্লাহ বিন ওমরের স্ত্রী ফজর এবং এশার সালাতে কোথায় যেত? মসজিদে যেত। ভয় নাই, আমি মসজিদে বলছি, ভাইবেন না আবার আমার কথা বলছি, আমি বলছি হাদিস দেখেন শুনেন, বলছে ফিল জামাআতি, হাদিসেই বলছে ফিল জামাআতি। জামাত মানে কি? জামাত মানে একা পড়ে, এটা জামাআতি ফিল মসজিদি, মসজিদ শব্দ কারণ জানে যে আপনারা ফিতনাবাজ, মানে আল্লাহর নবী বা আল্লাহর নবীর হাদিস নিয়ে যারা ফিতনা ছড়ায় এরাই সবচেয়ে বড় ফিতনাবাজ, তারা হাদিস বুঝে না। তো আপনাকে এই জন্যই বলে দিচ্ছে যে তুই যে পেঁয়াজ লাগাবি আর ফতোয়া দিবি, এই জন্য আমি বলে দিলাম যে ফিল জামাআতি, জামাতের সাথে। এবং যদি বলেন যে জামাতের সাথে তো কোথায়, এজন্য আমি বলে দিছি ফিল মসজিদি, মসজিদ শব্দ বলে দিয়েছি আমি। কোনো ঝামেলা নেই তো, কোনো কিসের মতো লোক কি এখানে, কি ফতোয়া দেবেন এখানে বলেন। আব্দুল্লাহ বিন ওমরের স্ত্রী তিনি বলতেছেন যে আমি ফজর এবং এশার সালাতে জামাতে যেতাম, জামাতে ফিল জামাতি ফিল মসজিদি, মসজিদে যেতাম। ফাকিল আলাহা, তো তাকে বলা হলো লিমা তাখরুজিনা, তুমি কেন বাড়ি থেকে বের হয়ে ফজর এবং এশার সালাতে যাও? জবাব শুনেন, জবাব কিন্তু আমার কথা হবে না, জবাব হবে কি দিয়ে বলেন? হাদিস দিয়ে জবাব হবে। কি বলছো দেখেন, যে লিমা তাখরুজিনা, কেন তুমি বাড়ির বাইরে যাও? একজন মেয়ে মানুষ, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো, তাও ফজর এবং এশার মতো সালাত। কোন সালাত? ফজর এবং এশার মতো সালাত তুমি মহিলা মানুষ কেন বাড়ি থেকে বের হও? ওয়াকাত তা'লামিনা আন্না ওমর ইয়াকরাহু যালিকা, অথচ তুমি জানো যে তোমার স্বামী ওমর, আব্দুল্লাহ বিন ওমর, তিনি এই বিষয়টা কি করেন? অপছন্দ করেন। শুধু তাই না, হাদিসের ভিতর বলছে ওয়া গরু, এবং তার প্রেস্টিজে বাধা দেয় জিনিসটা, তার মর্যাদার হানিকর মনে হয় তার কাছে, তার আত্মসম্মানে কি করে? আঘাত করে এই জিনিসটা, যে আমার স্ত্রী হয়ে সে ফজর এবং এশার সালাতে মসজিদে যাবে, এই বিষয়টা আমার কাছে কি ভালো মনে হয় না। কে বলেন? আব্দুল্লাহ বিন ওমর, ওমর ইবনুল খাত্তাবের সন্তান। মিলেই নিয়েন আপনার, এই জন্য আমি বলতেছি বারবার যে কারা আজকে ফতোয়াবাজি করতেছে, কারা করে ফতোয়াবাজি বুঝেন তো? দেখেন কি বলছে এরপরে, উনি শব্দটা কি বলছে? কলা, তিনি বলছেন ওমা ইয়ামনাহু আয়ানহানি, কি বলছে বুঝতে পারছেন তো? বলছে যে তো আমাকে নিষেধ করে না কেন? আব্দুল্লাহ বিন ওমর আমাকে নিষেধ করে না কেন? বুঝতে পারেন ভাষাটা কি বলছে? যে ওমা ইয়ামনাহু আয়ানহানি, বলছে এত বড় কলিজা আব্দুল্লাহ বিন ওমর পালে নিষেধ করুক একটু আমাকে মসজিদ থেকে, আমাকে জামাত থেকে একটু ফিরাত তো দেখি। আব্দুল্লাহ বিন ওমর কে? সাহাবী, বলেন কে? সাহাবী, ওমর ইবনুল খাত্তাবের সন্তান। আর আপনার ইমাম কি সাহাবী? হ্যাঁ, সাহাবী হয়? ওর চেহারা দেখলে মনে হয় সাহাবী, ও যে ফতোয়া দেয় যে সময় মনে হয় এটা সাহাবী। কি মনে হয় আপনার কাছে? আরে নামও তো হয় না মানুষের সাহাবী, নাম হয়? নাম হইলেও বুঝতাম যে সাহাবীর নাম, আর এটা নামও তো কারো নাম সাহাবী শুনিনি এখন পর্যন্ত। কিসের ফতোয়া দেয়, কিসের ফতোয়াবাজি করে? তো বলছে ওয়ামা ইয়ামনাউহু আয়ানহানি, অনেকজন মহিলা মানুষ বলতেছে যে আব্দুল্লাহ বিন ওমর আমাকে নিষেধ করে না কেন? তার প্রেস্টিজে লাগে, আমি তার স্ত্রী, মসজিদে গেলে তার খারাপ লাগে, তাই না? তার প্রেস্টিজে লাগে, তার আত্মমর্যাদা আঘাত করে, সে নিষেধ করে না কেন? পরে কি জবাব দিয়েছে জানেন? কলা, তো বর্ণনাকারী বলতেছেন যে ইয়ামনাউহু কওলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছে? যে তাকে একটা কথা শুধু তোমাকে বাধা দিতে নিষেধ করতেছে। তোমাকে যে বাধা দেয় না, এটা দেয় না কেন? একটা কথা। কথাটা কার? কওলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। কোন ইমামের কথা? পৃথিবীর কোন আলেমের নাম বলছে? কারো নাম বলে নেই।
একটা কথা বলছে শুধু, কার কথা? কওলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছে? যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা মহিলাদেরকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করো না। এই কথাটাই নিষেধ করছে। তো মহিলার পাওয়ারটা কি দেখেন, একটা হাদিস নিয়ে সে ফজরে যায়, সে এশারের মতো নামাজে যায়, অন্ধকার রাতের যে সময় ফিতনার আশঙ্কা আরো বেশি বাংলাদেশে, ঠিক কিনা বলে, সেই সময় গেছে ওনার বুকে একটা শুধু হাদিসের সাহস আছে যে আব্দুল্লাহ বিন ওমরকে তোমরা বলো না আমাকে নিষেধ করতে, কারণ সে জানে যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। আব্দুল্লাহ বিন ওমরের কাছে এই হাদিসটা মুখস্থ আছে, অতএব এই হাদিস যখন তার কাছে জানা আছে, সে কোশ্চিনকালও আমাকে নিষেধ করতে সাহস পাবে না। মহিলার পাওয়ার দেখছেন? মহিলা বলতেছে আমাকে নিষেধ করে না কেন, বলো না তোমরা আব্দুল্লাহ বিন ওমরকে নিষেধ করতে, করে না কেন নিষেধ করতে পারেনি। এরপরে দেখেন, সুইলা হাসান আল বসরি, একজন তাবি, তো আন ইমরাতিন জাআলাত আলাইহা ইন উখরিজা যাওজুহা মিনাস সিজনি আন তুসাল্লি ফি কুল্লি মাসজিদিন তুজমাউ ফিহি সালাতু বিল বাসরা রাকাতাইনি। তো হাসান আল বসরি একজন তাবি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, একজন মহিলা যার স্বামী ছিল জেলের মধ্যে আটকা, তো উনি বলছে যে আমার স্বামী যদি জেল থেকে বের হয় তাহলে বসরার যত মসজিদ আছে তুজমাউ ফিহি, এটা হলো আমার শব্দ, যেখানে জামাত হয়, বলছে প্রত্যেকটা মসজিদে আমি 2 রাকাত করে সালাত পড়বো। কোথায়? মসজিদে, বসরার মসজিদে আমি 2 রাকাত করে সালাত পড়বো। তো হাসান আল বসরি ফাকাল আল হাসান বসরি বলতেছেন যে তুসল্লি ফি মসজিদি কওমিহা, অতএব তোমরা মহিলাকে বলো সে যেন ওই গোত্রের মসজিদে কি করে? সালাত আদায় করে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7618 নম্বর হাদিস। এরপর দেখেন এই হাদিসটা নেন, একেবারে আরো ভয়ঙ্কর হাদিস। দেখেন কি বলছে, আমি কিন্তু ব্যাখ্যায় যাচ্ছি না, শুধু অনুবাদ করতেছি, অনেকগুলো হাদিস তো এই জন্য শুধু অনুবাদ করতেছি। মহিলাদেরকে মসজিদে আসতে মানে নাকি হাদিসই খুঁজে পায় না, হাদিসই খুঁজে পায় না, এই জন্য আর কি হাদিসগুলো কোট করলাম, যে একটু শুনুক মানুষ যে হাদিস আছে না নাই। আসলে আছে হাদিস, কিন্তু বলবে না, বললে কি হবে বলেন? সমস্যা হয়ে যাবে, বললে গদি ছুটে যাবে। তো আব্দুল্লাহ বিন ওমরের আর একটা হাদিস নেন, তার একটা সন্তান, তার নাম সালেম, একটা সন্তানের নাম কি বললাম? সালেম। তিনি বলতেছেন তার পিতা আব্দুল্লাহ বিন ওমর, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, লা তামনাউ নিসাউকুম আল মাসাজিদা ইযা ইস্তাযান্নাকুম ইলাইহা, যখন তোমাদের নারীরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের মানে নারীরা, মহিলা জাতি যখন মসজিদে যাওয়ার অনুমতি চাইবে তোমাদের কাছে, তখন লা তামনাউ, নিষেধ করার কোনো অধিকার তোমার নেই। কলা, তো সালেম বলতেছে ফাকলা বেলাল বিন আব্দুল্লাহ, মানে তার আর একটা ভাই, তার নাম কি? বেলাল। তার নাম কি বলেন? বেলাল। 2 ভাই। তো 2 ভাই, দেখেন এক ভাই হাদিস বর্ণনা করতেছে আর এক ভাই সম্পর্কে, দেখেন কি বলতেছে। তো ওর ভাই বেলাল সে বলতেছে ওয়াল্লাহি লানামনাউহুন্না, ওর ভাই বলতেছে আল্লাহর কসম আমি মহিলাদেরকে মসজিদ থেকে বাধা দিব। মিলে গেছে এবার আপনার হুজুরের মতোয়া, দেখেন এবার মিলে গেছে। বলছে যে আল্লাহি আমি মহিলাদেরকে মসজিদ থেকে যে কোনো মূল্যে বাধা দিব। কলা, সালেম বলতেছে, ওর ভাই বলতেছে ফাআকবালা আলাইহি আব্দুল্লাহ বিন ওমর। তো এই কথা যখন বলছে বেলাল, তার ছেলে আব্দুল্লাহ বিন ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর সামনে গেছে, এদিকে কি বলছিস? তো বলছে যে এই কথা। এরপরে যে শব্দটা নিয়ে আসছে দেখেন, হাদিস কিন্তু এটা হাদিসের শব্দ, ফাসাব্বাহু সাব্বান সাইয়্যান। সবাই শুনেন হাদিস, শুনেন, বুঝেন হাদিস। তো বলছে যে তার সন্তান, সন্তান মানে বোঝেন, এই সন্তানকে সে ফাসাব্বাহু সাব্বান সাইয়্যান, তার সন্তানকে সাব্বা মানে গালি দেওয়া, ধরে গালি, গালি বোঝেন? গালি, বাংলাদেশের গালি আছে না? তো গালিটা কখন দেয়? যখন আপনি তার উপর সন্তুষ্ট হন তখন গালি দেন না? কথা বলে না। যখন কার উপর সন্তুষ্ট হন তখন সুন্দর একটা গালি দেন না, নাকি? নাকি অসন্তুষ্ট হলে? কতটুকু অসন্তুষ্ট এটা যার যার রাগের বিষয় শেষে বলতে পারবেন, যে কার রাগ কতটুকু
কিভাবে সে গালিটা দেয়। রাগ যত বেশি, গালির পাওয়ার তত বেশি। তো এখানে যদি বলতো সাব্বাহু সাব্বান, একটা গালি দিয়েছে, হালকা গালি, রাগ একটু কম ছিল, এমন একটা শব্দ নিয়ে এসছে সাব্বান সাইয়্যান, একটা সিফাত নিয়ে এসছে যে গালিটা খুবই নিকৃষ্ট ছিল, একটা ভৎসনা করছে। অন্য বর্ণনা আছে ফাদারাবাহু ফি সাদরিহি, তার বুকের ভিতর আঘাত মেরে দিয়েছে। এদিকে তুই নিষেধ করার কে? ছেলেকে বলতেছে। অন্য বর্ণনা আসছে তাকে অভিশাপ করছে, আর একটা বর্ণনা আসছে যে তাকে ধমক দিয়েছে, বেটা তুমি নিষেধ করো মানে আল্লাহি কি লানামনাউহুন্না, তুমি এই কথা বলো কোন সাহসে? আব্দুল্লাহ বিন ওমর বাপ হয়ে সন্তানকে শাসন করতেছে। বুঝেন বাপ ছেলের সম্পর্ক, বুঝতে পারছেন? আপনি পারবেন আপনার সন্তানকে এই শাসন করতে? পারবেন? রাসূলের হাদিসের কাছে এরকম মাথা নত করতে পারবেন? সম্ভব নয় এটা। আর আপনার সমাজের কাছে আপনি নত হইতে পারেন না রাসূলের হাদিস নিয়ে। আপনার সন্তান তো আরো পরের কথা। আগে সমাজ ঠিক থাকবে, আবার আপনার জামাত ঠিক থাকবে, আপনার ওই দল ঠিক থাকবে, তারপরে হলো আপনার রাসূলের হাদিস। রাসূলের হাদিসের কোনো তোয়াক্কাই করি না আমরা। আর বাপ হয়ে সন্তানকে যেভাবে শাসন করতেছে, একটা নিকৃষ্ট মানের গালি দিয়েছে বা ভৎসনা করেছে, আমরা বলি তিরস্কার করেছে, করে লানাত দিয়েছে, অভিশাপ দিয়েছে। এরপরে বলতেছে মা সামিয়াতুহু সাব্বাহু মিসলা কত্তু। শুধু তাই না, সালেম বলতেছে আমার পিতা এই ধরনের কথা আর এই ধরনের রাগ আর এই ধরনের ভৎসনা, এই ধরনের কোন গালি জীবনে কখনো, এই গালির মতো এরকম শব্দ জীবনে কখনো ব্যবহার করে। কত্তু, কত্তু বোঝেন? ওই যে জাহান্নামে যখন আল্লাহ পাওয়া দেবে তখন কি বলবে? কত, বোঝেন না? যথেষ্ট, এর উপর কোনো শব্দ নেই। তো বলছে এমন একটা শব্দ তিনি জবান দিয়ে বের করছে, তার সন্তানকে, বাপ হয়ে সন্তানকে শাসাচ্ছে। কিসের জন্য? রাসূলের হাদিসের জন্য। এর মানে কি তার সন্তানের প্রতি বাবার ভালোবাসা কম ছিল? কিন্তু সন্তান থেকেও রাসূলের হাদিসের প্রতি তাদের ভালোবাসা কতটুকু, এটা বোঝাচ্ছে আপনাকে। এই জন্য আল্লাহ নবী বলছেন ততক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতা মাতা, সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে তোমার রাসূল তোমার কাছে প্রিয় না হবে, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার নয়। এই হাদিস তারা জানতো, এর জন্য তাদের সন্তানকে প্রাধান্য দেয় নাই, রাসূলের কথাকে প্রাধান্য দিয়েছে। এটাই ইসলাম, এটাই নবীজিকে প্রকৃত ভালোবাসা। নবীজিকে ভালোবাসা মানে বলছে জুমার দিনে আসবে, সুন্নাতের টাইম 4 রাকাত যদি না দেয় তাহলে সুন্নাত আর পড়েই নেই। এটাই রাসূলের ভালোবাসা। তো বেদাতকে কিভাবে সুন্নাত প্রতিষ্ঠিত করব? যেটা কোন রাসূলের যুগে ছিল না সেটাকে প্রতিষ্ঠিত করে আর বাকি সুন্নাতকে অস্বীকার করতেছি কিভাবে? এটা এত বড় সাহস হয় কিভাবে যে একটা বেদাতকে প্রতিষ্ঠিত করে আসল সুন্নাহকে ছেড়ে দেব? মুসলিম হয়ে ঈমানদার হয়ে কথা বলতে পারে? তার ঈমানের ঘাটতি রয়েছে, অথচ এটা স্পষ্ট বেদাত। এটা আমরা করতে পারি না কখন একজন মুসলমান হয়ে। আব্দুল্লাহ বিন ওমরের মতো বাবা হয়ে যদি সন্তানকে ভাবে ধমকাইতে পারে শুধু একটা কথার কারণে যে মহিলাদেরকে তুমি কিভাবে নিষেধ করো। আব্দুল্লাহ বিন ওমর কোথায় আর আমরা কোথায়? কোথায় আমাদের চরিত্র আজকে? সম্মানিত উপস্থিতি, এরপরে উনি বলতেছেন কল, এরপরে সালেম বলতেছেন যে আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন উখবিরুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের হাদিস তোমাকে শোনাচ্ছি, ওয়া তাকুলু, আর তুমি বলতেছো আল্লাহি লানামনাহু, আর তুমি বলতেছো যে আমি মহিলাদেরকে নিষেধ করব। দেখছেন বাপ সন্তানের শাসন, দেখছেন এই শাসন কি জন্য করলো বললেন? রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? এটাই প্রকৃত ভালোবাসা, এটাই সুন্নাহ, এটাই রাসূলের প্রতি আসল ভালোবাসার বহিঃপ্রকাশ। আর আমরা যেগুলো ভালোবাসা দেখে এগুলো সব ভণ্ডামি, বেদাত করে কখনো রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করা যায় না, এটা সম্ভব নয় কখনো। আসল ভালোবাসা দেখে দেবে, সুন্নাতকে প্রতিষ্ঠিত করে ভালোবাসা দেখান না আপনি সমাজে, কিভাবে পারেন? পারবেন না কখনো। আসল সুন্নাত যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনার সব গুমর ফাঁস হয়ে যাবে, পারবেন না আপনি কখনো। তো নিজের সন্তানের প্রতি কোনো বিন্দু পরিমাণ মায়া নেই রাসূলের প্রতি ভালোবাসার জন্য, রাসূলের প্রতি হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য। আর আজকে আমরা নিজেদের দলকে টিকানোর জন্য রাসূলের হাদিস তোদের কথা পুরো ইসলামকে আমরা বরবাদ করে দিয়েছি। ঈমান কোথায় আমাদের বলেন? সম্মানিত উপস্থিতি, ইবনে ওমর থেকে আরেকটা হাদিস, ইদা ইস্তাআযানাত আহাদাকুম ইমরাআতুহু ইলাল মসজিদ ফালা ইয়ামনাহা, যদি তোমাদের নারীরা মসজিদে যেতে চায় অনুমতি দিয়ে দেবে, লা ইয়ামনাহা, বাধা দিতে পারবে না। কেন বাধা দিবে না? ওই যে রাসূলের হাদিস, কথা যেন মনে থাকে, বলে গেলে চলবে না, মুনাফিকি করবেন না কেউ। রাসূলের হাদিস শুনেও বলবেন না যে হাদিস শুনেন, একাধিক হাদিস অনুবাদ করতেছে। আমি ব্যাখ্যায় গেলে আপনাদের আরো কষ্ট লাগতো, গেলাম না ব্যাখ্যায়।
আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আইয়ুমা ইমরাতিন আসাবাত বাখুরান ফালা তাশহাদ মা'ানা আল ইশা আল আখিরা। আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, কোন মহিলা যদি আতর খুশবু মেখে যদি মসজিদে আসে তাহলে সে কি করবে না, আমাদের সাথে এশার নামাজ পড়বে না। খুশবু, আতর, সুগন্ধি ব্যবহার করে কোনো মহিলা মসজিদে যেতে পারবে না, বাহিরেও যেতে পারবে না। আর একটি খুব কঠিন হাদিস আছে, বিষয় বলবো। এই যে বলছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তো এই যে আব্দুল্লাহ বিন উমারের হাদিসটা বললাম, এটা হচ্ছে মুসলিম শরীফ হাদিস 442 নম্বর হাদিস। এরপর যে হাদিসটা বললাম এটাও মুসলিম শরীফ হাদিস 442, এটাও 42, একই হাদিস। তারপরে এখন যেটা বললাম যে আতর খুশবু মেখে মসজিদে যাওয়া যাবে না, আমাদের সাথে এশারের নামাজ পড়তে পারবেন, এটা মুসলিম শরীফের হাদিস 444 নম্বর হাদিস। এবার আরেকটি হাদিস শুনেন বুখারী থেকে, আবু দাউদ থেকে, লা তুকবালু সালাতু ইমরাতিন তাতায়্যাবাত লিল মসজিদ। যদি কোনো মহিলা খুশবু মেখে মসজিদে যায় তাহলে তার সালাত কি হবে না, কবুল হবে না। লা তুকবালু, কবুল হবে না। হাত্তা তাগতাসিলা গুসলাহা মিনাল জানাবা। অর্থাৎ আপনার স্ত্রী বা কোনো নারী খুশবু মেখে, পারফিউম মেখে মসজিদে সালাত আদায় করার জন্য আসছে, ও বাড়িতে গিয়ে অপবিত্র হইলে মানুষ যেই গোসল করে, অপবিত্র গোসল বোঝেন না তো অনেকে, যাই হোক এটা পরের কথা। তো এই অপবিত্র হইলে যেভাবে গোসল করে, এই গোসলের মতো গোসল করে তারপরে নামাজ পড়বে, তারপরে তার নামাজ কবুল হবে। বুঝতে পারছেন পারফিউমটা কত কঠিন, অনেক কঠিন। আবু দাউদের হাদিস বলছিলাম 4174 নম্বর হাদিস। এরপর আব্দুল্লাহ বিন উমার থেকে বর্ণিত, তিনি বলেন যে লা ইয়ামনাআন্না রাজুলুন আহলাহু আয়াতু আল মাসাজিদ। কোন ব্যক্তি রজুলুন, সে হানাফি হইতে পারে, শাফি হইতে পারে, মালিকি হইতে পারে, হাম্বলি হইতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সারা পৃথিবীতে যা আছে, রজুলুন মানে পুরুষ মানে এই যে আমরা যারা এখানে বলছে যে এই আল হেদায়েত সালাফিয়া যে লোক যাবে তারা শুধু, এদেরকে বলছে, সারা পৃথিবীর সবাইকে বলা হচ্ছে। কোন পুরুষ যেন তার পরিবারকে নিষেধ না করে যদি তারা মসজিদে যেতে চায়, মসজিদে যাওয়ার অনুমতি চায়। কোন পুরুষ যদি এটা নিষেধ করে তাহলে সে পুরুষ থাকবে না, সে কি হবে বলেন, কাপুরুষ। সে কি হবে, কাপুরুষ। আল্লাহ নবী বলছেন যে তুমি যদি পুরুষ হয়ে থাকো, পুরুষের পরিচয় যদি তুমি দিয়ে থাকো, তাহলে তুমি কোনো মসজিদে যেতে মহিলাদেরকে নিষেধ করতে পারো না, কারণ তুমি পুরুষ। আর পুরুষ তুমি রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করবে, এটাই স্বাভাবিক। তুমি রাসূলের সুন্নাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে। যদি পুরুষ হয়ে থাকো তাহলে তুমি মসজিদে যেতে মহিলাদেরকে নিষেধ করতে পারো না। আর যদি নিষেধ করো তাহলে আমরা বুঝে নেবো তুমি পুরুষ না, তুমি কি কাপুরুষ। যে নিষেধ করে তারা কি কাপুরুষ, এটা আমরা বুঝে নিলাম। সম্মানিত উপস্থিতি, এরপর বলছে ফাকালা ইবনুল লি উমার লি আব্দুল্লাহ বিন উমার। ওনার ওই যে বলছিলাম একটি ছেলে বেলাল, ধরেন তার নাম, সে বলতেছে যে আমি নিষেধ করবো। তা আব্দুল্লাহ বিন উমার বলতেছে, ফাকাল আব্দুল্লাহ বিন উমার উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলু হাযা। বলছে আমি আল্লাহ রাসূলের হাদিস তোমার সামনে পেশ করতেছি। তো এখানে আমরা যত সময় কথা বলছি প্রায় 15-16টি হাদিস বলা হয়ে গেছে, একটাও কি আমার কথা বলছি বলেন, বলছি? তা আমি তো রসুলের হাদিস দিয়ে আমার পাওয়ারটা তো ওইখানে মনে করেন, আমার তো ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, দলও নেই, বলও নেই আমার তো শক্তি তো রসুলের হাদিসে। আব্দুল্লাহ বিন ওমরের মতো সাহাবী বলতে পারে যে আমি রসুলের হাদিস তোমাকে শোনাচ্ছি, ওয়াতাকুল হাযা, আর তুমি বলতেছো এইটা, বুঝতে পারছেন? এইটা বুঝতে পারেননি? ওয়াতাকুল হাযা, তুমি বলতেছো ওখানে গেলে কি হবে, ফিতনা হবে, ওখানে গেলে এই হবে সেই হবে। সত্যি কথা বলেন, এখানে যারা আছেন মোটামুটি আপনারা মানে বাংলাদেশের সাথে তো মোটামুটি পরিচয় আছেন, তাই না সবাই? কোন এই এখন পর্যন্ত বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি শুনছেন যে কোন মহিলা মসজিদে নামাজ পড়তে আসছে আর তাকে ধর্ষণ করা হয়েছে বা ইপটিজিং করা হয়েছে বা তার সাথে খারাপ কাজ করা হয়েছে? এই বাংলাদেশে এরকম কোন ঘটনা এখন পর্যন্ত কোন পেপার পত্রিকা আসছে আপনারা শুনছেন, দেখছেন? তা কিভাবে ফিতনা হলো? ফিতনা হলো কিভাবে বলেন? যদি এরকম ঘটনা 10টা হতো, 20টা হতো, পেপার পত্রিকা ভরে যেত, সোশ্যাল মিডিয়া ভরে যেত, তাহলে আমরা বলতে পারতাম যে না, ওইখানে তো এই ঘটনা হয়েছে, অতএব এটা ফিতনা। একটা ঘটনা এখন পর্যন্ত বাংলার জমিনে কোনো পেপার পত্রিকা দেখাইতে পারবে না, হাদিস তো পরের কথা। একটা ঘটনা দেখাইতে পারবে না যে না বাস্তব ঘটনা, যে না মহিলারা মসজিদে আসলে ফিতনা হয়। আরো মহিলারা মসজিদে আসলে তাদের জন্য রাস্তা আরো সাইড করে দেয় পুরুষরা, ঠিক কিনা বলেন?
যে মসজিদে যাচ্ছে, তার সম্মান বেড়ে যায় যে একজন মহিলা হয়ে সে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আর আমি পুরুষ হয়ে আমি 4 দোকানে বসে আড্ডা পিটছি, আমার শরম হয় না? মহিলারা বেশি করে আসা দরকার, পুরুষের সামনে দিয়ে বেশি করে আসা দরকার। তোরা পুরুষ না, তোরা কাপুরুষ। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব জামাতের সাথে, তোরা 4 দোকানে বসে আড্ডা পিট। ওদেরকে আরো শরম দেওয়া দরকার। একটা ইতিহাস এখন পর্যন্ত বাংলার জমিনে কেউ দেখাইতে পারবে না যে মহিলারা মসজিদ আসলে ফিতনা হয়েছে। তাহলে এই ফিতনা শব্দটা কে বের করলো? কেন আপনার গায়ে লাগলো? এতগুলো হাদিস থাকার পরেও কেন এই শব্দটা আপনি নিয়ে আসলেন বলেন? এর জন্য জবাব দিতে হবে না? বিচার মাঠ হবে না? অবশ্যই হবে, জবাব দিতে হবে। দেখেন বলছে এরপরে শব্দটা কত কঠিন দেখেন তো, বলছে কলা ফামা কাল্লামাহু আব্দুল্লাহ বিন উমর হাত্তা মাতা। বলছে মৃত্যুর আগ পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথাই বলে নাই। বুঝতে পারছেন হাদিস বুঝেন নাকি? হাদিসের মানে কত কঠিন শব্দগুলো, এগুলো বুঝেন? সন্তান, নিজের সন্তানকে তো গালি দিল, ধমক দিল, ভৎসনা করলো, যা কিছু করলো, বুকে থাপ্পড় মারলো, লাথি মারলো, যা কিছু মারলো, তাতেও হয় নাই। এরপরে হাদিস বলতেছেন মুসনাদ আহমদের হাদিস 49,133 নম্বর হাদিস বলতেছে যে মৃত্যুর আগ পর্যন্ত আব্দুল্লাহ বিন উমর তার সন্তান বেলালের সাথে আর কথাই বলে না। পারবেন এরকম নিজের সন্তানকে শাসাতে? পারবেন? কিসের জন্য? আল্লাহ রসুলের ভালোবাসার জন্য। হ্যাঁ, এটা আদবের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুলের হাদিসের সাথে যদি বেদবি হয়ে যায়, আদব শিক্ষা দেওয়ার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে আপনি বাধ্য থাকবেন, যে কোনো সিদ্ধান্ত। এটাই রসুলের আদর্শ, এটাই ইসলাম, এটাই রসুলের প্রতি ভালোবাসা, এটাই সুন্নাহকে প্রতিষ্ঠিত করার উত্তম নমুনা। এটা পারেন আপনি, দেখেন কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমরা সংক্ষিপ্তভাবে 2-1 মিনিটে শুধু 4টা মাযহাবে নারীদেরকে মসজিদে আসা সম্পর্কে কি বলছে আমরা সংক্ষিপ্তভাবে 4 মাযহাবের। প্রথম মাযহাব আল হানাফিয়া, ইমাম আবু হানিফা, ইমামুল আজম আবু হানিফার মাযহাব। সেই মাযহাবে বলছে যে ইয়াজুজু লিন নিসাই আয-যিহাবু লিল মসজিদ, মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য অনুমতি রয়েছে। কোন মাযহাবে? ইমাম আবু হানিফার মাযহাবে। তিনি বলছেন ওয়ালাকিন, কিন্তু ইয়াকরাহু লিশ-শাবাত খাশিয়াতাল ফিতনা, উনি বলছেন যে যুবতী তরুণী যারা রয়েছে এদেরকে মসজিদে আসাটা তিনি অপছন্দ করছেন। এই মতটা কি রসুলের কথা বলছে নাকি? বলছে ইমাম আবু হানিফা তাদের মাযহাবের একটা মত। এটা একটা মাযহাবের একটা মত থাকতে পারে ব্যক্তির, তাই না? এখানে 10 জন ব্যক্তি আছেন, সবার মত কি এক হবে? পরিবার 10 জন সদস্য থাকলে 10টা মতামত, এটাই স্বাভাবিক। তো ওনার এটা ব্যক্তিগত মতামত। উনি বলছেন হ্যাঁ, যদি তরুণীরা মসজিদে যায় তখন একটু সমস্যা হতে পারে। কেন? কুফায় ওই আবু হানিফার যুগে ওই সময় ফিতনাটা তরুণীদের নিয়ে সবচেয়ে বেশি ছিল, যার কারণে তরুণীদেরকে নিষেধ করা হয়েছিল মসজিদে যেতে। তো তরুণীদেরকে নিষেধ করা হয়েছে মানে কি সবাইকে নিষেধ করা হয়েছে? না, তিনি বলছেন ওই রাখসুলিল আজাইজ, তিনি বলছেন যারা এই তরুণী বাদে যারা রয়েছে তাদেরকে তিনি অনুমতি দিয়েছেন। গেল মাযহাবুল মালিকিয়া, মালিকি মাযহাবে বলছেন ইউমনাউ খুরুজুশ শাবাত ইজা খফিয়াতিল ফিতনা, বলছে যদি তরুণীরা মসজিদে গেলে ফিতনা হয়, ফিতনার যদি ভয় থাকে তাহলে নিষেধ করতে হবে তাদেরকে, মালিকি মাযহাবের মত। ওয়া ইবাহু লিল আজাইজ, এছাড়া বাকি যারা রয়েছে তারা কি মসজিদে যেতে পারবে, কোনো সমস্যা নেই। মাল ইলতিজাম ওয়াল হিশমাতি ওয়া আদামি তাবাররুজ, এই যে বলছে যে শালীনতা বজায় রাখবে। শালীনতা বলতে পর্দা যেটা আমরা বুঝি, বা পোশাকের একটা কি রুচিশীল পোশাক। এই মানে আপনার পর্দা নেই, তরুণীরা এমনি চলে আসলো একটা হিজাব পরে, এটা হবে না। বলছে শালীনতা যেন বজায় থাকে, এবং জাহিলি যুগের মেয়েরা যেভাবে সৌন্দর্য প্রদর্শন করে সেই সৌন্দর্য, খুশবু এগুলো মেখে আসা যাবে না।
পর্দার সাথে আসতে হবে, খুশবু মাখা যাবে না, পারফিউম মাখা যাবে না, এবং যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে তুমি আসতে পারো। মাযহাবুশ শাফি, শাফি মাযহাবে বলছে ইয়াজুজুল নিসা সালাত ফিল মসজিদি বিশর্তিন, কয়েকটা শর্ত দিছে। সেখানে বলছে আদামুত তাযায়্যুন, কোনো সৌন্দর্য চলবে না শাফি মাযহাবে। আদামুল ইখতিলাত বলছে নারী পুরুষের কোনো মিল চলবে না একসাথে, এটা যদি না হয় তাহলে শোনো। আমনুল ফিতনা, আর একটা হচ্ছে যদি নিরাপদ হয় যদি, তাহলে কোনো সমস্যা নেই, শাফি মাযহাবের এটা কোন। এরপরে মাযহাবুল হানাবিলা, হানাফি মাযহাব, এই হাম্বলি মাযহাব বলছে ইউবাহু খুরুজুল মারআতি লিল মসজিদ, মহিলারা মসজিদে যেতে পারবে, বৈধতা দেওয়া হয়েছে। ওয়ালাকিন, কিন্তু বাইতুহা আফদল লাহা, তাদের জন্য বাড়িতে নামাজটা কি উত্তম। বুঝতে পারছেন কথা? এটা হাদিসও আছে। ওয়ালা তাখরুজ মুতাতায়্যিবাতান, কিন্তু তারা আতর খুশবু মেখে মসজিদে যেতে পারবে না। তাহলে বুঝলাম আমরা যে আমরা প্রায় 16-17 মতো হাদিস এখানে আপনাদেরকে শুনিয়েছি আলহামদুলিল্লাহ। তো যে হাদিসটি দিয়ে দলিল দেয় যে মহিলারা মসজিদে যেতে পারবে না, সেই হাদিসটির ভিতরে এইভাবে বলা হয়েছে যে আল্লাহ রসুল যদি এই বর্তমান যুগের মেয়েদের অবস্থা জানতেন, তাহলে তিনি বনি ইসরাইলের মহিলাদেরকে যেভাবে মসজিদে যেতে নিষেধ করা হয়েছিল সেইভাবে তিনি নিষেধ করতেন। কথাটা বুঝতে পারছেন? বনি ইসরাইলের মহিলাদেরকে যেভাবে নিষেধ করা হয়েছিল ওইভাবে তিনি নিষেধ করতেন, যদি বর্তমান যুগের লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আল্লাহ রাসূল দেখতেন মা আহদাসান নিসা, বর্তমান যুগের মহিলাদের ফ্যাশন ডিজাইন, তারপরে আরো কত কিছু আছে, এগুলো যদি আমাদের নবী এখন দেখতেন তাহলে অবশ্যই তিনি বনি ইসরাইলের যুগের মহিলাদের মতো নিষেধ করা হয়েছে। যাদের একটু জ্ঞান আছে, জ্ঞানীরা একটু কথা বলেন যে এই শব্দটা কি এইটা বোঝায় যে মহিলাদেরকে মসজিদে আসার নিষেধ? বলছে যদি এইরকম দেখতেন আল্লাহ রসুল তাহলে তিনি নিষেধ করতেন, তার মানে এটা নিষেধ করা হয় নাই। যদি তিনি দেখতেন এই পরিস্থিতি তাহলে নিষেধ করতেন, তার মানে অনুমতি আছে, কিন্তু যদি এই পরিস্থিতি হয়ে যেত দেখতেন তিনি তাহলে নিষেধ করতেন। অথচ এটা দিয়ে ধরছে কি যে হয় এটা নিষেধ করা হয়েছে। এই হাদিসের ভিতরে জবাব আছে, এটা বুঝতে পারে। যাই হোক সম্মানিত উপস্থিতি, তো আমরা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের আপ্রাণ চেষ্টায়, সাহায্য সহযোগিতায়, সকলের পরামর্শে আমাদের মহিলা মসজিদ প্লাস আমাদের মাদ্রাসাটাই আমাদের মূল উদ্দেশ্য। সোজা কথা, মহিলা মসজিদ মানে যদি শুক্রবারে আপনারা যদি মন চায়, ওই যে বলছি যদি আল্লাহ রসুল এই যুগের অবস্থা দেখতেন, তা আমরাও এইটা বললাম, যদি মন চায় শুক্রবারে আপনারা নিয়ে আসতে পারবেন। এমন না আমরা জোর করে দিলে বা কোনো নোটিশ জারি করে দিলে যে ওই মসজিদে ঢুকলে মহিলা ছাড়া ঢোকা যাবে না, এরকম বলছি, তাহলে ফিতনার আশঙ্কা থাকতো, এরকম কথা বলিনি আমরা। অতএব যদি আপনাদের মন চায় যে আমাদের নারীদেরকে আলোচনাগুলো শোনানো দরকার, তাদের জীবনটা পরিবর্তন হওয়া দরকার, নিজে পরিবর্তন হোক, সন্তানকে আদর্শবান সন্তান বানাও, সমাজটা একটা আদর্শ সমাজ হোক, সমাজ থেকে কুসংস্কার, যদি আজকে নারীদের ভিতর যদি ইসলামটা প্রকৃতভাবে থাকতো তাহলে তার বাচ্চার জন্য কেক কেটে জন্ম দিবস পালন করতে পারত। নাউজুবিল্লাহ। এমনকি এই হ্যাপি নিউ ইয়ার মতো নিকৃষ্ট একটা জঘন্য একটা এই উৎসবের ভিতর তাও নাকি আপনার কেক কেটে আনন্দ করে, সেই কেক আবার ভাইরাল করে আপনার। এরা আবার মুসলমান, এরা আবার রসুলের হাদিস মানে, আবার জুমার দিনের সুন্নতের জন্য আবার করে, এরা মুসলমান, এরা রসুলকে ভালোবাসে। তো যাই হোক বলছিলাম, মুসলমানের চরিত্র এটা হতে পারে না। অতএব যাদের ভালো লাগবে তারা নিয়ে আসবেন, কিন্তু মূলত আমাদের এখানে কি মাদ্রাসা, বাচ্চারা ক্লাস করবে, 3টা ক্লাস হবে ওখানে। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 25-30 জন ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শিশু থেকে নিয়ে 3 পর্যন্ত আমাদের ছাত্র ভর্তি হয়ে গেছে। আপনারা শুধু দোয়া করবেন, যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে আমরা শুরু করছি, এবং আল্লাহর সাহায্য নিয়ে আমাদের এটা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য যতদিন থাকবে, আল্লাহ যতদিন কবুল করবে, ইনশাআল্লাহ আমরা সহিহ এবং কোরআন এবং হাদিস থেকে আপনাদের আলোচনা শোনাবো। আপনারা আসবেন ইনশাআল্লাহ, আপনাদের বাচ্চা কাচ্চা দিবেন, যে যত ধরনের দুর্নাম বদনাম ছড়াচ্ছে ওগুলো কোনো কান দিবেন না। আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করা এটা আপনার দায়িত্ব, একজন বাবা হিসেবে সেই দায়িত্ব আপনি পালন করবেন। যে যাই বলুক এটার দিকে আপনি কান না দিয়ে আপনার সন্তানকে এখানে দিবেন। প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতার হাত আরো বাড়িয়ে দেবেন। আমরা অনেকটাই ঋণের ভিতর হয়তো পড়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সাহায্য আসলে ইনশাআল্লাহ এগুলো ঠেকবে না, সবই চলে যাবে, সবই হয়ে যাচ্ছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু কে কি
করলেন প্রতিষ্ঠানের জন্য, এই স্মৃতিটা কি থেকে যাবে দুনিয়াতেও পরকাল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে এই প্রতিষ্ঠানকে ভালোবেসে সাহায্য সহযোগিতা করে আমরা যেন সামনে নিয়ে যেতে পারি এবং আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এলাকার ভিতর আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারলে আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين ودمر اعداء الاسلام والمسلمين في كل مكان. اللهم اني اسالك الهدى